কি বলবো, আমি একটা জিনিস বুঝি না। এসব অটো রিকশা যারা চালায় তারা কি এই যে রোডের সাইডে জায়গা আছে, যখন একটা প্যাসেঞ্জারে নামাবে তখন অবশ্যই তার একটা ড্রাইভারের চিন্তা থাকতে হবে যে পিছন থেকে আমার গাড়ি এসে মেরেও দিতে পারে। এই হোয়াটসঅ্যাপ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম এলাল কবির, এটা আমাদের কেন্দ্রীয় গোরস্থান, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো গাইজ আজকে বের হয়েছি, এখন বাজে হচ্ছে 10টা, আর যাচ্ছি হচ্ছে আপনার কোথায় যাচ্ছি, ঈশ্বরদীতে। একটু কাজ আছে ঈশ্বরদীতে, মানে কয়েকটা পার্টসপাতি কিনতে হবে আর কি, তো এই জন্যই যাওয়া। তো আমি এখন আমাদের এই যে গ্রামের রোড দিয়ে আমি যাচ্ছি, মানে আমাদের বাজারে। তো আগে যাব হচ্ছে অফিসে, দেন অফিসে গিয়ে একটু কাজ সারবো, দেন তারপরে বের হব। তো সঙ্গেই থাকুন, আর যারা এই ভিডিওটা দেখতেছেন অলরেডি তারা অবশ্যই একটা লাইক করে দেন আর কমেন্ট করে দেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি মানে অন করে দিবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে অটোমেটিকলি চলে যাবে। যাই হোক, চলে আসলাম বাজারে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর, তো সেই সাথে সঙ্গেই থাকুন। A few moments later. গাইজ চলে আসলাম আবার আপনাদের মাঝে। তো এখন রওনা দিয়েছি ঈশ্বরদীর উদ্দেশ্যে। ও, রোডের ভিউটা অনেক জোশ লাগতেছে। তো গাইস, আসলে আমি একটা জিনিস বুঝতেছি না কেন ভিডিওগুলো আসলে ভিউ হচ্ছে না, খুব অল্প ভিউ হচ্ছে। আপনারা একটু শেয়ার করেন ভিডিওগুলা। আর আমি বুঝতেছি না আরেকটা জিনিস, সেটা হলো ইউটিউব কি আমার ভিডিওগুলা পাবলিকের কাছ পৌঁছাচ্ছে না? অবশ্য পৌঁছাবে, কিন্তু আমি বুঝতেছি আমি আমার মাঝে কাজ যখন আমি ছেড়ে দিছিলাম আমার ইউটিউব চ্যানেলে, এক পর্যায়ে এখন চ্যানেলটা একটু ডাউনে নেমে গেছে। তো এটাও ঠিক হবে। তো পাবনা সুগার মিল পার হলাম। ওরে বাতাস! আজকে জ্যাকেট না পরে বের হয়েছি, মানে জ্যাকেট খুলে রাখছি অফিসে, এই জন্য মানে গায়ে বেশি বাতাস লাগতেছে। আর একটা জিনিস ভালো করছে, রোডের এই যে সাইড দিয়ে আপনার দিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই ব্যাপারটা ভালোই হয়েছে, কারণ এই রোডটা মানে আমাদের, আমি ভিডিওতে একটা কথাই বলতেছি যে প্রতিনিয়ত আমাদের এই রোডে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর আজকে হচ্ছে 19 তারিখ। তো আমাদের পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন, আজকে বার্ষিক সম্মেলন। তো এই জন্য একটু এদিকে গাড়ি ঘোড়া কম, তো সবাই ওদিকে আছে, মানে পাবনা জেলায় আর কি পুলিশ লাইনে সম্মেলনটা অনুষ্ঠিত হচ্ছে। তো এইখানে আসছে আমাদের সেতু মন্ত্রী আর কি, সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের। তো গাড়িরও একটু সমস্যা, গাড়ির একটু চেনে সমস্যা হয়েছে, তো গাড়িটাও দেখাইতে হবে।
আর ব্যস্ততার মাঝে আসলে এত কিছু করা পসিবল হয় না সব সময়, মানে গাড়ি, তারপরে গাড়ি ধোয়া, তারপরে এভরিথিং, অনেক কিছু নিয়ে ব্যস্ততার মাঝেই থাকতে হয়। তো চলে আসলাম দাসুরিয়াতে। এই যে দাসুরিয়া হাই স্কুল, এটা স্কুল তো বন্ধ, তারপরেও এত ছেলে পেলে, কাহিনী কি, খুলছে নাকি স্কুল? তো এমন একটা দিন আসলো যে আসলে 2 বছর 3 বছর যাবৎ, আসলে 3 বছর যাবৎ, প্রায় 3 বছরের কাছাকাছি হবে, স্কুল কলেজ সেভাবে আর কি খুলছেও না, বা হচ্ছে না, পড়াশোনা ঠিক মতন হচ্ছে না। ও হো 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 হো। ফোন দেয় কে রে? তো চলে আসলাম দাসুরিয়া ট্রাফিক মোড়ে, ট্রাফিক মোড় পার হচ্ছি। তো আমাদের এই ট্রাফিক মোড়টাও অনেক জোশ করছে। সেদিন দেখলাম একটা নিউজ চ্যানেলে দিছিল দাসুরিয়া মোড় নিয়ে। তো অনেক উন্নত হয়েছে, আর এই জায়গাটা আসলে রোডটুকু অনেক জোশ করছে, একেবারে ঢালাই দিয়ে, মানে লাইফ গ্যারান্টি করে ফেলছে। কি বলবো, আমি একটা জিনিস বুঝি না, এসব অটো অটো রিক্সা যারা চালায় তারা কি এই যে রোডের সাইডে জায়গা আছে, যখন একটা প্যাসেঞ্জারে নামাবে তখন অবশ্যই তার একটা ড্রাইভারের চিন্তা থাকতে হবে যে পিছন থেকে আমার গাড়ি এসে মেরেও দিতে পারে, কারণ এটা হাইওয়ে রোড, সবসময় গাড়ির স্পিড একটু বেশি থাকে। অ্যান্ড রোডের সাইড থেকে সাইডে যে জায়গাটুকু আছে এই জায়গাটুকে দাঁড়াইলে দেখা যাচ্ছে ভালো করে, মানে তার প্যাসেঞ্জার এক নামাই দিতে পারলো, অ্যান্ড হুট করে ব্রেক টেরেক কইরা সামনে দাঁড়াই যায়, তাহলে কিন্তু এটা পিছনে যে গাড়িগুলো থাকবে সেই গাড়িওয়ালা কিন্তু হয়তো ব্রেক কন্ট্রোল নাও করতে পারে বা ব্রেক মিসও হইতে পারবে, আর এই জন্যই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। তবে এই জিনিসগুলা অটোরিকশাওয়ালা ভাইদের একটু মাথায় রাখা উচিত। তো অনেক বক বক করে ফেললাম, আর কথা বলবো না, এখন চুপচাপ রোডের ভিউগুলা দেখেন। তো লেটস এনজয়। A few moments later. তো গাইস, আমি ইক্ষু গবেষণা পার হলাম ঈশ্বরদী। তো এখন আমি ব্যাক করতেছি। আর গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই।
আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।